ইন্টারন্যাশনাল স্ট্রিট ফুডের মেলা বসেছে সেটা আমরা জানতামই না। আর তাও নাকি আমার বাসার একদম কাছে। যেই রাস্তার ধারে এই মেলাটা বসেছে সেই রাস্তা দিয়ে কয়েকবার বাইরে যাওয়া হয়েছে কিন্তু আমরা খেয়াল করিনি। তো হঠাৎ করেই যখন রাত্রেবেলা খেয়াল করলাম তো মিকাইলের বাবা বলল যে আসো আমরা যেয়ে দেখি কোন কোন দেশের খাবার আসছে। আমরা যেদিন গিয়েছিলাম এই ইন্টারন্যাশনাল স্ট্রিট ফুডের মেলায় সেদিনই ছিল এই মেলার লাস্ট ডে। মেলায় আসার পর থেকেই আমরা খুঁজে যাচ্ছিলাম যে মুসলিম কোনো দেশের খাবারের দোকান আছে কিনা। অন্যান্য অনেকগুলো দেশ এসেছিল কিন্তু ওইসব দোকানের খাবার দেখে আসলে খাওয়ার রুচি আসেনি। মানে কি আর বলবো, গরুর মাংস, মুরগির মাংস, শূকরের মাংস সব একসাথে ছিল। তো যাই হোক, ওসব তো আর আমরা খেতে পারবো না, কারণ চোখে দেখার পরেও মানে এসব খাওয়ার রুচি আসে না। অনেক খোঁজাখুঁজির পরে এই একটি দোকানই আমরা পেয়েছিলাম। আর এই দোকানটি হচ্ছিল তিউনিসিয়ান একটি মুসলিম দোকান। তো সেখান থেকেই আমরা হচ্ছে একটু কাবাব অর্ডার দেব। ও আরেকটা কথা বলে নিই, যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন তো তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে আমরা এই দেশে যেই খাবারটা কেবাব বা কাবাব বলি সেটা হচ্ছে বাংলাদেশের মানে শর্মা টাইপের খাবারটা আর কি। আমি যখন ইটালিতে ফার্স্ট আসি তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে চলো তোমাকে আমি কেবাব খাইয়ে আনি। তো আমি ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশে যে মানে কাবাবটা খেয়ে আসছি হয়তো ওরকম টাইপের কিছু হবে। কিন্তু আমাকে যখন কাবাব হাতে ধরিয়ে দিল তখন আমি বুঝতে পারলাম যে এটা তো চিকেন শাওয়ার্মা, কারণ ওই মানে ওইটার ভিতরে আসলে চিকেনের পুর ছিল। তো আমি বললাম যে এটাকে তো চিকেন শাওয়ার্মা বলে, তো আমার হাজব্যান্ড বললো না, এটাকেই কাবাব বলে।